হ্যালো বন্ধু, নমস্কার। হাতাখুন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো ভর্তা তো অনেক রকম খেয়েছি। তো এবার আমি দেখছি, আমি ট্রেন্ডিং একটা ভিডিও ইউটিউবে দেখেছি, বাঁধাকপিটাকে এইভাবে সিদ্ধ করে কিছু একটা ওরা রেসিপি বানায়। তো আজকে আমি ঠিক এইভাবে সিদ্ধ করে আমি ভর্তা বানালাম। তো চলো দেখে নিই কীভাবে ভর্তা বানালাম। একদম হালকা অল্প জল দিয়ে একটু নুন দিয়ে আমি বাঁধাকপি আর এরমভাবে বড় বড় করে কেটে চারফালা করে আর টমেটো আমি দিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ হতে। দুটো সিটি মারার পরে দেওয়ার পরে নামিয়ে নেব। দেখো একদম এইটুকুনি জল রয়েছে, একদম জল দিইনি, আর যেহেতু জল অল্প বেরোয়নি। এবার আগে থেকে লঙ্কা তেল করে রেখেছিলাম, তেল লঙ্কাকে আমি মুলে রেখেছি। এই বাঁধাকপির সাথে এই তেল লঙ্কাটাকে মুলে নেওয়া হবে। তো দেখো ভর্তাটা, এবার বাকি ভর্তাটা আমি কিভাবে করছি। কড়াইয়ে তেল দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বা কালো জিরে ফোড়ন দিতেই পারো, তো সেটা আমি করিনি। আমি দিয়েছি অল্প একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে বাঁধাকপিটা আমাকে হাতে করে একটু ম্যাশ করে নিতে হবে, যেহেতু আমি এগুলো কোচাইনি। তো ভর্তা যেহেতু একটু ম্যাশ করা জিনিসেই ভর্তাটা ভালো হয়। তো চলো এবার এই সমস্ত উপকরণটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। এবার বেশ করে নেড়ে চেড়ে নিয়ে শুকনো শুকনো নামিয়ে নাও। আর চাইলে তোমরা কেউ আলু দিতে পারো। তো আমি যেহেতু আলু দিয়েছি, তো আলুটা দিয়ে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। মশলা সমস্ত কষিয়ে নিয়ে সিদ্ধ করে নেওয়ার পর তখন আমি, যখন শুকনো শুকনো হয়ে এসছে আলুটা, তখন আমি বাঁধাকপি দিয়েছি। এবার তোমরা যেভাবে করতে পারো, আলু ছাড়াও করতে পারো। তো আলু ছাড়া করলে ডাইরেক্ট এই মশলাটা কষার পরেই বাঁধাকপিটা ম্যাশ করা দিয়ে দেবে, ব্যাস নেড়ে চেড়ে নামিয়ে নেবে। তো হয়ে গেল ভর্তা। ওকে বন্ধু, তোমরাও একটু ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের এই ভর্তা রেসিপিটি কেমন লেগেছে, এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধু।